হ্যালো বন্ধুরা, আমি বাবু আছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে আমরা একদম নতুন দুটি স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলতে যাচ্ছি, যেগুলি হচ্ছে Amazfit GTR 4 এবং GTS 4। আপনারা জানেন Amazfit এর GTR এবং GTS এই দুটি সিরিজ কিন্তু খুবই পপুলার সিরিজ এবং এই ওয়াচগুলো একদিক থেকে ফিচার প্যাকড, সেই সাথে ডিজাইনটাও কিন্তু হাই ক্যাচি হয় এবং প্রত্যেক বছর এই সিরিজে নতুন স্মার্টফোন যোগ হয়। তো এবারের যে আপডেটস মানে GTR 4 এবং GTS 4 এগুলোর ক্ষেত্রে কিন্তু ইন্টারনালি এবং এক্সটার্নালি ভালো কিছু আপডেটস থাকছে, সেসব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তবে তার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর মোশন ভিউকে। মোশন ভিউ সম্পর্কে অনেকেই জানেন, তারা Amazfit সহ অনেক ব্র্যান্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, তাদের কাছে স্মার্ট ওয়াচ সহ আরও অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন এবং তাদের সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিও ডেসক্রিপশনে। GTS 4 এবং GTR 4 ফান্ডামেন্টালি সেম জিনিস, তবে ডিজাইন একদমই ডিফারেন্ট। GTR সিরিজে থাকে রাউন্ডেড শেপের ওয়াচ, অন্যদিকে GTS-এ থাকে স্কোয়ার শেপের স্মার্ট ওয়াচ। যদি বক্সের স্পেক্স যেখানে লেখা আছে সেটা যদি খেয়াল করেন, দেখবেন যে দুটি ওয়াচই কিন্তু অলমোস্ট সেম জিনিস অফার করছে, তবে এখানে একটি বড় পার্থক্য থাকছে, সেটা হচ্ছে ব্যাটারি। GTR সিরিজের ব্যাটারিটা কিছু বড়, অন্যদিকে GTS-এ ব্যাটারিটা কিছুটা কম থাকে। GTR সিরিজের কথা যদি বলি, সেটা কিন্তু মোর স্পোর্টস ওয়্যার, অন্যদিকে GTS-এ কিন্তু একটু ফর্মাল লুক থাকছে এবং ঘড়িটা দেখতেও কিন্তু কিছুটা মিনিমালিস্টিক। তবে আপনি রাউন্ডেড স্মার্ট ওয়াচ পরবেন নাকি স্কোয়ার শেপের পরবেন, সেটা পুরোটাই কিন্তু নির্ভর করে আপনার ওপর। তবে আমি একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে যাদের রিস্ট একটু চিকন আমার মতো, তাদের হাতে কিন্তু যে স্কোয়ার শেপের ঘড়িগুলি থাকছে সেগুলি বেশি মানায়। অন্যদিকে রাউন্ডেড শেপের যে ওয়াচগুলি থাকে সেগুলি কিন্তু মোর বাল্কি, সো যাদের রিস্ট চিকন তাদের হাতে কিন্তু রাউন্ডেড শেপের ঘড়িগুলি খুব একটা মানায় না। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, বাট আপনাদের প্রেফারেন্স ডেফিনেটলি ডিফারেন্ট হতে পারে। তো GTR 4 যেহেতু বড় ভাই, সো এটাকে আগে আনবক্সিং করা যাক। এখানে দেখতেই পাচ্ছেন এতে 1.45 ইঞ্চ HD AMOLED ডিসপ্লে থাকছে, ডুয়েল ব্যান্ড GPS থাকছে, সেই সাথে এতে নতুন বায়োমেট্রিক সেন্সর থাকছে যা 24 ঘন্টা হেলথ মনিটর করতে পারবে এবং ব্যাটারির ক্ষেত্রে এখানে বলা আছে আলট্রা লং ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এই ধরনের স্মার্ট ওয়াচের বক্সে বেসিক্যালি অনেক কিছু থাকে না, যদিও বক্সের সাইজ কিন্তু খুব একটা ছোটোখাটো না। তো বক্সটি ওপেন করলে প্রথমে এতে বিউটিফুল স্মার্ট ওয়াচটি দেখতে পাবেন। এর ভেতরে যে আরেকটি বক্স থাকছে সেখানে ম্যাগনেটিক চার্জার পাবেন এবং অন্য কম্পার্টমেন্টে কিছু ডকুমেন্ট পেয়ে যাবেন। ওয়াচটির ডিজাইনের ক্ষেত্রে আমার কাছে আগের যে GTR 3 ছিল সেটার চেয়ে কিন্তু ফার্স্ট লুকে মনে হচ্ছে অনেকটাই মডার্ন লুকের এবং ডিজাইনে কিন্তু অনেকটাই চেঞ্জ এসছে। আর এর বডি যেটা অ্যালুমিনিয়াম বিল, সেটা কিন্তু সিলভার একটি অ্যাকসেন্ট থাকছে, যেটা দেখতে সত্যি বলতে আমার কাছে চমৎকার লেগেছে। আরেকটা বিষয় হচ্ছে চারপাশের যে বেজেল থাকছে সেটা কিন্তু ম্যাট ফিনিশের, সো এই বেজেল থেকে অনেক সময় দেখা যায় যে গ্লসিনেসটা থাকে, সেটা কিন্তু এটার ক্ষেত্রে থাকছে না, সো এটা কিন্তু চোখে এক ধরনের আরাম দেবে। তবে এই কালারটি ছাড়াও এর কিন্তু আরও দুটি কালার থাকছে এবং সেগুলোতে ডিফারেন্ট টাইপের স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে। ওয়াচটির ডান দিকে আগের মতোই দুটি বাটন থাকছে, বাটনের শেপ এবার একদমই আলাদা। নিচের যে বাটনটা থাকছে সেটা একদম স্লিম ছোট সাইজের হয়ে গেছে, মাঝখানে হালকা রেড কালারের অ্যাকসেন্ট থাকছে এবং ওপরের যে বাটন ক্রাউন বাটন যেটা, সেটা আগের চেয়ে একদমই ডিফারেন্ট। এর মাঝখানেও বড় করে রেড কালারের অ্যাকসেন্ট থাকছে, যেটা আমার কাছে দেখতে দারুণ লেগেছে এবং এটা কিন্তু ফিজিক্যাল ক্রাউন বাটন, সো এটা রোটেট করে স্ক্রল করতে পারবেন। অন্যদিকে ওয়াচটির বাম পাশে থাকছে স্পিকার, একটি মাইক্রোফোন। এখানে জানিয়ে রাখি এবার কিন্তু GTR 4-এ কলিং সাপোর্ট থাকছে, যেটা কিন্তু GTR 3-তে ছিল না। স্ট্র্যাপ হিসেবে তো আগের মতোই 22 মিলিমিটারের স্ট্র্যাপ থাকছে, বাট এবার কিন্তু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আসছে, মানে এতে কিন্তু সিলিকন ব্যান্ড থাকছে না। এটা হচ্ছে ফ্লুরো ইলাস্টিমার স্ট্র্যাপ, যেটা আসলে সিলিকনের চেয়ে অনেক বেশি হিট রেজিস্ট করতে পারে এবং এই ধরনের স্ট্র্যাপ কিন্তু অ্যাপল ওয়াচের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। চাইলে খুব সহজে কিন্তু এটি খুলে ফেলতে পারবেন, এখানে কুইক রিলিজ বাটন থাকছে, সো আপনি যদি অন্য কোনো 22 মিলিমিটারের স্ট্র্যাপ ব্যবহার করতে চান সেটাও কিন্তু এতে ব্যবহার করতে পারবেন। তবে এই স্ট্র্যাপটা কিন্তু আমার কাছে খুবই সফট লেগেছে এবং ডেফিনেটলি সিলিকনের চেয়ে এটি ফার বেটার। রিয়ার সাইডে থাকছে এই ওয়াচের হেলথ সেন্সর এবং এখানে একদম লেটেস্ট সেন্সর থাকছে, হুইচ ইজ বায়োট্র্যাকার 4.0 PPG বায়োমেট্রিক সেন্সর এবং Amazfit যেটা ক্লেম করেছে সেটা হচ্ছে আগের যে সেন্সর ছিল সেটার চেয়ে এটা কিন্তু 33% বেশি ডাটা কালেক্ট করতে পারবে, মানে হার্ট রেট মনিটর সহ অন্যান্য যেসব ডাটা থাকছে সেগুলো রিডিংস আগের চেয়ে অনেক বেটার হবে। তো এবার এই ওয়াচটি আমার ফোনের সঙ্গে কানেক্ট করা যাক এবং কানেক্ট করার পর আমরা দেখতে পাবো যে ওএস হিসেবে এতে কিন্তু নতুন ওএস থাকছে, জেপওএস 2, সেটাতে কী কী ফিচার থাকছে এবং এর ওয়াচ ফেস হিসেবে কী কী থাকছে সেগুলো এক্সপ্লোর করা যাক। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, আপনি কিন্তু এই ওয়াচটি অ্যান্ড্রয়েড বা আইফোন দুটি প্ল্যাটফর্মেই কানেক্ট করতে পারবেন। তো ওয়াচটির সেটআপ কমপ্লিট করতে করতে এই ওয়াচ সম্পর্কে আমরা বেসিক বিষয়গুলো জেনে নেই।
স্ট্র্যাপ ছাড়া এই ঘড়িটির ওজন হচ্ছে 34 গ্রাম। এর বিল ম্যাটেরিয়াল হিসেবে আগের মতো অ্যালুমিনিয়াম অ্যালয় থাকছে, তবে এর পার্থক্য থাকছে এর পেছনে কিন্তু যে গ্লাসটা থাকছে, রিয়ারে যে গ্লাসটা থাকছে সেটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি থিন। সো এই কারণে কিন্তু ডাটা রিডিংসের ব্যাপারটা আরও সহজ হয়েছে। অন্যদিকে এতে কিন্তু 5 ATM ওয়াটার রেটিং থাকছে আগের মতোই, থাকছে 475 মিলি অ্যাম্পায়ার ব্যাটারি, যেটা আগের চেয়ে 25 মিলি অ্যাম্পায়ার ব্যাটারি। চার্জিং টাইম অলমোস্ট 2 ঘন্টার মতো, বাট এখানে একটি কেভিয়ার থাকছে, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। আমি একটু আগেই বলেছি এতে কিন্তু 25 মিলি অ্যাম্পায়ার ব্যাটারি বেশি থাকছে, বাট ব্যাকআপের দিকে যদি খেয়াল করেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আমরা GTR 3-তে যেটা 21 দিনের মতো টিপিক্যাল ইউজে ব্যাটারি ব্যাকআপ পেতাম, সেটার ক্ষেত্রে কিন্তু এখানে আমরা মাত্র 14 দিন পাচ্ছি। আর যদি হেভি ইউজ করেন সেক্ষেত্রে এতে 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর যদি কন্টিনিউয়াসলি জিপিএস ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এতে 25 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এর ডিসপ্লেটি 1.43 ইঞ্চ অ্যামোলেড এইচডি ডিসপ্লে অবশ্যই, এবং এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 326, যেটা আগের GTR 3-তেও ছিল। এবং হেলথ সেন্সরের কথা আগেই বলেছি, এতে কিন্তু বায়োট্র্যাকার 4.0 PPG বায়োমেট্রিক সেন্সর থাকছে, যেটা একদম লেটেস্ট। আর জিপিএস এর ক্ষেত্রে এতে ডুয়েল ব্যান্ড জিপিএস থাকছে, যাতে 6টি পজিশনিং সিস্টেম ব্যবহার করা যাবে। আর এতে কিন্তু ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0 থাকছে। স্পোর্টস মোডের ক্ষেত্রে ডেফিনেটলি এতে 150টির ওপর স্পোর্টস মোড থাকছে। সো যারা স্পোর্টস ওয়্যার হিসেবে এটি ব্যবহার করবেন তাদের জন্য অবশ্যই এটি ভালো বিষয়। ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে এতে অ্যালেক্সা থাকছে, যেটা আপনি অফলাইনেও অ্যাক্সেস করতে পারবেন, এবং ঘড়ির সাথে যখন স্মার্ট ওয়াচটি কানেক্ট থাকবে তখন কিন্তু আপনি এটি দিয়ে কথাও বলতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে এতে কিন্তু আলাদা স্টোরেজ থাকছে, সো আপনার পছন্দের মিউজিকগুলি কিন্তু আপনি সরাসরি এই স্মার্ট ওয়াচে স্টোর করে রাখতে পারবেন। এবার ছোট ভাই মানে GTS 4 নিয়ে কথা বলা যাক। এটার ক্ষেত্রে তো 1.75 ইঞ্চ এইচডি অ্যামোলেড ডিসপ্লে থাকছে। জিপিএস এর ক্ষেত্রে সেম ডুয়েল ব্যান্ড 5 স্যাটেলাইট পজিশনিং সিস্টেম সাপোর্ট থাকছে। সেন্সরের ক্ষেত্রেও তো সেম বায়োট্র্যাকার 4.0 PPG বায়োমেট্রিক সেন্সর থাকছে। বাট ব্যাটারির ক্ষেত্রে তো কিন্তু লং ব্যাটারি লাইফের কথা বলা আছে, মানে GTR 4-এর মতো অত বেশি ব্যাটারি ব্যাকআপ এই ওয়াচটিতে কিন্তু আপনি পাচ্ছেন না। বক্সের সিচুয়েশনও কিন্তু সেম, মানে বেশ বড় সড়ো বক্স, কিন্তু ভেতরে কিন্তু খুব বেশি জিনিসপত্র থাকছে না। মানে এই বক্সটি ওপেন করলে প্রথমে ঘড়িটি দেখতে পাবেন, এবং এর ভেতর আরেকটি বক্স থাকছে, সেটার মধ্যে ম্যাগনেটিক চার্জার এবং কিছু ডকুমেন্টেশন পেয়ে যাবেন। এই ওয়াচের বডিও কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালয় বিল্ড, ম্যাট ফিনিশ, এবং বাটন হিসেবে এতে একটি বাটনই থাকছে। এটিও ক্লাসিক্যাল ক্রাউন বাটন, মানে এটি কিন্তু ঘুরিয়ে স্ক্রল করা যাবে। আর খুব খেয়াল করলে দেখবেন যে এই যে ক্রাউন বাটনটি থাকছে সেটার ভেতরে কিন্তু ছোট্ট করে Amazfit-এর একটি লোগো দেয়া আছে। ওয়াচটির ডান দিকে থাকছে স্পিকার, মাইক্রোফোন, এবং রিয়ারে থাকছে নতুন হেলথ সেন্সর। স্ট্র্যাপ হিসেবে যেটা থাকছে সেটা বেশ কমফোর্টেবল, এবং এটিও কিন্তু 20 মিলিমিটার ফ্লুরো ইলাস্টিমার স্ট্র্যাপ, মানে এটি কিন্তু সিলিকনের চেয়ে বেটার। এতে কুইক রিলিজ বাটন থাকছে, সো এটি খুলে আপনার কাছে যদি অন্য কোনো 20 মিলিমিটারের স্ট্র্যাপ থাকে সেটাও ব্যবহার করতে পারবেন। আর এই কালার ছাড়াও এই ঘড়ির কিন্তু আরও দুটি কালার ভ্যারিয়েন্ট থাকছে। স্পেক্স এবং ফাংশনের দিক থেকে এটি অলমোস্ট GTR 4-এর মতোই, তবে আমি আগে জানিয়েছিলাম GTS 4-এ ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম। তো চলুন এই ঘড়িটি সেট আপ করতে করতে এর স্পেক্স সম্পর্কে জেনে নেওয়া যাক। কোনো ধরনের স্ট্র্যাপ ছাড়া এই ঘড়িটির ওজন হচ্ছে মাত্র 27 গ্রাম, যেটা খুবই লাইট ওয়েট। বিল্ড কোয়ালিটির কথা আগেই বলেছি, অ্যালুমিনিয়াম অ্যালয় বিল্ড। এতে 5 ATM ওয়াটার রেটিং থাকছে, মানে আপনি পানির 50 মিটার নিচে সার্টেন টাইম পর্যন্ত থাকতে পারবেন এই ঘড়িটি পরে। এছাড়া এতে ব্যাটারি হিসেবে থাকছে 300 মিলি অ্যাম্পায়ার ব্যাটারি, যেটা আগে ছিল 250 মিলি অ্যাম্পায়ার। চার্জিং টাইম অলমোস্ট 2 ঘন্টার মতো। এবং যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, আমরা কিন্তু এখানেও কিন্তু GTR 4-এ যেটা সিচুয়েশন ছিল অলমোস্ট সেই সিচুয়েশন এখানে দেখতে পাচ্ছি। মানে GTS 3-তে কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, অন্যদিকে GTR 4-এ ব্যাটারি ব্যাকআপ কিন্তু কিছুটা কমে যাচ্ছে। যদি টিপিক্যালি ইউজ করেন এতে 8 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, যদি হেভি ইউজ করেন সেক্ষেত্রে মাত্র 4 দিন, এবং কন্টিনিউয়াসলি যদি জিপিএস ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু মাত্র 16 ঘন্টার মতো এই ঘড়িটাতে ব্যাকআপ পাওয়া যাবে। ডিসপ্লে হিসেবে এখানে থাকছে 1.75 এইচডি অ্যামোলেড ডিসপ্লে, যেটার পিপিআই ডেন্সিটি 341। হেলথ সেন্সর হিসেবে থাকছে বায়োট্র্যাকার 4.0 PPG সেন্সর, এবং এতে ডুয়েল ব্যান্ড এবং 6 স্যাটেলাইট পজিশনিং সিস্টেম সাপোর্ট থাকছে। কানেকশনের ক্ষেত্রে এতে ওয়াইফাই এবং ব্লুটুথ দুটির সাপোর্টই থাকছে, এবং স্পোর্টস মোডের ক্ষেত্রে এতে 150টি স্পোর্টস মোড অ্যাক্সেস করতে পারবেন। ভয়েস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এটাতেও থাকছে অ্যালেক্সার সাপোর্ট, যেটা আপনি অফলাইনেও অ্যাক্সেস করতে পারবেন, এবং কলিংয়ের ক্ষেত্রে এতে ব্লুটুথ কলিং সাপোর্ট থাকছে, এবং এটার ক্ষেত্রেও কিন্তু আলাদা স্টোরেজ থাকছে। সো সেখানে আপনি যদি মিউজিক বা অডিও ফাইল আপনি রাখতে চান সেটাও কিন্তু স্টোর করে রাখতে পারবেন, এবং আপনি সরাসরি হেডফোনে এই ওয়াচ থেকে গান শুনতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে।
GTR 4 এবং GTS 4 এই দুটি ঘড়ির মধ্যে কোনটি আপনার কাছে বেটার মনে হয়েছে, বেটার ডিজাইন মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং আপনি রাউন্ডেড শেপ নাকি স্কোয়ার শেপের ঘড়ি পছন্দ করেন সেটা জানাতেও ভুলবেন না। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।